আসসালামু আলাইকুম। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস থেকে টাকা গায়েব ইদানিং এটা একটা সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। ব্র্যাক ব্যাংকের গ্রাহকের কথা বলুন, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পের আপডেট দিতে গিয়ে 13 লাখ টাকা একজন খোয়াইছেন বিদ্যুৎ কর্মকর্তা, বা অনেকজন অ্যাপস ইনস্টল করে অর্ধ লক্ষ টাকা খোয়াইছেন। এখন বর্তমান সময়ে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, অনেক গ্রাহকরা কিন্তু বলতেছে আমি ফোনে কোনো ধরনের কোড কাউকে দেই নাই, কোনো অ্যাপস ইনস্টল করি নাই, তবুও আমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। এই যে কয়েকটা ব্যাংকের কথা বললাম, আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়ায় বা মেন স্ট্রিম মিডিয়ায় এই সকল ব্যাংকের কথা শুনতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় টিভি দেখার জন্য অনেক অ্যাপস ইনস্টল করে লিঙ্ক থেকে, আবার অনেকে ওই সকল সাইটে গিয়ে ভিডিও দেখতে যায়। হুট করে একটা লিঙ্কে ক্লিক করে অ্যাপস ইনস্টল করতে বলে, সে হয়তো বা নিজেও জানে না, টাকা পয়সার লোভ দেয়, প্রলোভন দেয়, আপনি এত টাকা দিতেছেন, ওইখানে ক্লিক করে তার ফোনে কিন্তু অ্যাপস ইনস্টল হয়ে যায়। ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ। এর মধ্যে আপনি জানলে অবাক হবেন, দেশের যত সংখ্যক ব্যাংকের গ্রাহক রয়েছে তার মধ্যে 25 থেকে 30% গ্রাহক শুধুমাত্র ইন্টারনেট ব্যাংকিং বা বিভিন্ন ব্যাংকের অ্যাপস ইউজ করে অনলাইনে লেনদেনের জন্য ক্যাপাবল বা উপযুক্ত। আর বাকি যেই আপনার 75 থেকে 80% গ্রাহক রয়েছে বা 70% গ্রাহক রয়েছে, তারা কিন্তু ইন্টারনেট ব্যাংকিং ইউজের জন্য যথেষ্ট ক্যাপাবল না। কারণ তারা বোঝায় না কোথায় ক্লিক করলে কই টাকা চলে যাবে, কোথায় ক্লিক করলে আসলে ওইটার ফলশ্রুতিতে কোন অ্যাকশনটা সংগঠিত হবে। আপনার ফোনে যতক্ষণ না পর্যন্ত অ্যাপস ইনস্টল করবেন থার্ড পার্টি কারো, আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করবেন, গুগল প্লে স্টোরের বাইরে অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপস ইনস্টল করবেন না। ইনস্টল করলে আপনার ওই ফোনে হয়তো বা ফোনের নিয়ন্ত্রণ নিয়ে যাবে অ্যাক্সিবিলিটি, তখন কিন্তু বিপদে আপনি পড়বেন। তো যারা ব্যাংকে টাকা লেনদেন করবেন, আমি নিজে কথা বলি, এই যে আমার ফোনে প্রায় 5 থেকে 6টা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং আমি ইউজ করি, 6টা ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, নিয়মিত লেনদেন করি, প্লাস বিকাশ স্টকের নগদ বিভিন্ন মোবাইল ব্যাংকিং রয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা একবারও গায়েব হয় নাই। বুঝতে পারছেন? একবার ইসলামী ব্যাংকের একটা নাম করে প্রতারক চক্র ফোন দিয়েছিল, বলতেছে যে ভাই আপনার স্যার আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, আপনি যদি এখনই কিছু ইনফরমেশন না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা চিরদিনের জন্য ব্লক করা হয়ে যাবে, আপনি কোনো টাকা পয়সা লেনদেন করতে পারবেন না। আমি এটা প্রথম দিকে শুনে একটু মনের মধ্যে ভয় পাইছিলাম। তারপর দেখলাম যে ওর সাথে কথা বলার সময় আমার আর একটা ফোন দিয়ে ইসলামী ব্যাংকের সেলফিন বা আইবিবিএল স্মার্টে ঢুকলাম, নিয়মিত লেনদেন আছে, কোনো নোটিফিকেশান নাই। তো তখন আমি ওরে বললাম, ঠিক আছে আপনি যা পারেন করে নেন, আপনাকে যদি বলে তথ্য হালনাগাদ করার জন্য এই সকল ইনফরমেশান লাগবে, ফোন দিয়েছে, এই সকল ইনফরমেশান দেন, কার্ডের বা ইন্টারনেট ব্যাংকিংয়ের পিন ওটিপি দিবেন না। তো এখন কথাটা হচ্ছে, অনেক গ্রাহকরাই বলতেছে যে আমার ফোনে লিঙ্ক এসেছিল আমি ক্লিক করি নাই। এটা ডাহা মিথ্যা কথা ভাই। আপনি যদি কোনো ফোনের যদি কেউ প্রতারক চক্র লিঙ্ক দেয়, সে লিঙ্কে যতক্ষণ না পর্যন্ত ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফোনের নিয়ন্ত্রণ তারা নিতে পারবে না। এখন দেখবেন এই সকল ব্যাংকগুলো কিন্তু ইন্টারনেট ব্যাংকিং ইউজের ক্ষেত্রে যখন ব্যালেন্স ট্রান্সফার করতেছেন, ট্রানজ্যাকশন করতেছেন, এনপিএসবি, বিএফটিএন বা বিল পেমেন্ট বা মোবাইল রিচার্জ, তখন কিন্তু লাস্টের দিকে গিয়ে বলে আপনার একটা পিন দিন, বা বলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিন, বা আপনার ফেস স্ক্যান করুন, বায়োমেট্রিক দিন। যতক্ষণ না পর্যন্ত এগুলো দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ফান্ড ট্রান্সফার হবে না। যেমনটা সোনালী ব্যাংকে 10,000 টাকার বেশি আপনি যখন ফান্ড ট্রান্সফার করতে যাবেন তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেই, না হলে ফেস নাই। পূবালী ব্যাংকের ওইখানেও বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হয় লাস্ট মুহূর্তে ফান্ড ট্রান্সফার করতে গেলে। তো আপনাকে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে গেলে অবশ্যই যথেষ্ট পরিমাণ জানাশোনা থাকতে হবে। আর যদি কিছু না বোঝেন, আপনার ইন্টারনেট ব্যাংকিং ইউজ করার দরকার নাই, আপনি ভাউচার দিয়ে টাকা জমা দিবেন অ্যাকাউন্ট থেকে, চেক দিয়ে টাকা তুলবেন, দ্যাটস এনাফ। সবার জন্য ডিজিটাল ব্যাংকিং নয়।